সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আমি অনেক ভালো আছি আপনাদের ভালোবাসাতে। তো যাই হোক গাইস, আজকে আমরা চলে আসলাম নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে। এন্ড আজকে এই গেম প্লে ভিডিওতে আপনাদের কিছু বিনোদন দেবো এবং হচ্ছে এখানে কিছু ট্রিক্স দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমরা প্রথম রাউন্ড শুরু করলাম এবং দেখা যাক রাউন্ডটা আমরা পাই কিনা, কিরকম কি হয় এটা দেখা যাক। ইনশাল্লাহ পেয়ে যাব, মাস্ট বি। তো যাই হোক, ফার্স্ট রাউন্ডটা আমরা পেয়ে গেছি এন্ড আমরা কিছু একটা প্রফিট পেলাম। আর একটা কথা বলতে চাই, যেটা আসলে না বললেই না। আপনারা অনেকেই আমার থেকে গেম প্লে শিখতে চান। শেখার কথা বলে একটু সময় চান যে ভাই আপনার থেকে পার্সোনাল একটা টাইম চাই। এরকম আমি তো সবাইকে বলে দিই যে ভাই আমি তো সবসময় সময় পাই না। তো যখন সময় পাই একটা টাইম দিয়ে দেয় বা আপনারা দেন অথবা আমি নিজেই দেই। তো দেখা যাক তারপরে কি হয়, আপনারা নিজেরা ওই সময়টাতে দেখা যায় হচ্ছে গেম প্লে করেন না বা শিখতে চান না। ঠিক আছে? তো ওইরকম টাইমে আসলে কি হয় ভাই, এখন আমি আমি কিন্তু আমার কোনো লাভ নিচ্ছি না আপনাদের থেকে, বা আপনাদের থেকে কোনো প্রফিট আমি নিচ্ছি না। তাইলে সেক্ষেত্রে ভাই অবশ্যই আপনারা যখন একটা আমার সময়টা নষ্ট যখন করেন, তখন কিন্তু এটা পার্সোনালি ভাবে আমার এটা খারাপ লাগে। যে আমি আপনারা সময় চাচ্ছেন, আমি সেই জায়গায় হেল্প করার চেষ্টা করতেছি। আ বাট সেই জায়গায় আপনারা এরকম বিহেভিয়ার করলে আসলে সেটা খুব একটা কাম্য হয় না। আর মেইন কথা হচ্ছে গাইস, আমি কারো থেকে কোনো লাভ বা কোনো প্রফিট নেই না। তো সেক্ষেত্রে আসলে এটা পুরোপুরি একদমই খারাপ লাগে একটা ব্যাপার। যাই হোক গাইস, আমরা ভালো একটা প্রফিট করব আজকে। তো দেখা যাক কেমনে কেমন কি হয়। তো আমি অল টাইম চিন্তা ভাবনা করি যে সবসময় একটা ভালো একটা প্রফিট করার মতো, যে খুব একটা বেশি এরকম কোনো ব্যাপার না। মোটামুটি এটা এভারেজ প্রফিটের মধ্যে থাকার চেষ্টা করবেন। এবং এই যে একটা লাইন লেন্থ, সিগন্যাল, রিদম গুলো যে থাকে, এটা কিন্তু ভাই অল টাইম চেঞ্জ হতে থাকে। অর্থাৎ প্রতিটা ৩০ মিনিটের ভিতরে আপনার ১৮ মিনিট গেম প্লেটা মোমেন্টাম চেঞ্জ হবে এবং ১২ মিনিট আপনাকে প্রফিট দিবে। আর ১৮ মিনিট আপনার গেম প্লেতে আপনার হচ্ছে ফাটাই দিবে, অর্থাৎ কোম্পানি প্রফিট নিবে, যেটা আরকি পার্সোনালি ভাবে বলতে গেলে। তো এখান থেকে আপনাকে টেকনিক্যাল ভাবে বা আসলে মেইন যেটা আসলে টেকনিক্যাল ভাবে যদি আপনি চান, তাহলে এখান থেকে প্রফিট করা পসিবল। আর যদি আপনি এখানে যদি উল্টাপাল্টা ভাবে গেম প্লে করেন, তাহলে এখান থেকে প্রফিট করা প্রচুর ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি সবসময়ের জন্য বলব যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন টেকনিক্যাল ভাবে গেম প্লেটা করার। যাই হোক গাইস, আরেকটা রাউন্ড গেম বেট করব। তো দেখা যাক আসলে এই রাউন্ডটা যদি বেট না পাই, তাহলে আমরা একটু সময় নেব। ঠিক আছে? সময় নিয়ে গেম প্লে করবেন। মোমেন্টামটা দেখে বুঝে গেম প্লে করতে পারেন। কারণ সবসময় মোমেন্টাম একরকম থাকে না। এটুকু মাথায় রাখবেন। আর গাইস, আমি খুব একটা রেসপন্স পাচ্ছি না আপনাদের থেকে। এজন্য রেগুলারলি ভিডিও হচ্ছে না। আসলে একটু কষ্ট করে একটু সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেন। অবশ্য যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই। আপনারা সবাই একটু আ শেয়ার অপশন থেকে শেয়ার করে দিতে পারেন। অথবা আ একটু আ ওয়াচ টাইম একটু ওয়াচ টাইম মানে অত বেশিক্ষণ দেখার চেষ্টা করেন। ভিডিওটা ফুল দেখার চেষ্টা করেন। অথবা একটা লাইক কমেন্ট করেন। লাইক কমেন্ট করলে কিন্তু রিচটা বাড়ে ভাই। কষ্ট করে একটু লাইক কমেন্ট আর একটু ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। একটু সবার কাছে রিকোয়েস্ট থাকবে। না হলে যদি আমি জাস্ট আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই ভিডিও মেক করি, এন্ড হচ্ছে এত কিছু। আপনাদের হেল্প করার চেষ্টা করি। আপনাদের যেকোনো সমস্যা হোক, আমি সেই বিষয়গুলো দেখার চেষ্টা করি। অথচ যদি আপনারা যদি একটু সাপোর্ট না করেন, অর্থাৎ আমি তো বেশি কিছু চাচ্ছি না। অর্থাৎ সাবস্ক্রাইবারও চাচ্ছি না যে আপনার আপনাদের যদি ভালো লাগে, সাবস্ক্রাইবারটা এমন একটা জিনিস, আপনাদের ভালো লাগলে অবশ্যই আমি যদি আপনাদেরকে হেল্প করতে পারি, অবশ্যই আপনার ইচ্ছাকৃতভাবে সাপোর্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন। এটা কোনো ব্যাপার না। কিন্তু যেটা মেইন কথা হচ্ছে, এখন গাইস আমি কখনোই বলি না যে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, বেশি লাইক কমেন্ট করেন। বাট এটা আমি আজকে কেন বলতেছি, আমার একটু চ্যানেলটা রিস্ক কমে গেছে। মাঝখানে অনেকদিন ভিডিও করি নাই। করার সুযোগটা হয় নাই। সেক্ষেত্রে একটু কষ্ট করে যদি আপনারা আ যদি করতেন, অর্থাৎ সাপোর্টটা দিতেন ওইভাবে, তাহলে ইনশাআল্লাহ আমার চ্যানেলটা আরেকটু গ্রো করত। এন্ড আমি ভালো ভিডিও আপলোড দেওয়ার একটা পাইতাম আরকি। মানে উৎসাহিত হতাম। তো যাই হোক, এখন বেড মোমেন্টটা বেশি একটা ভালো চলতেছে না। তো দেখা যাক। কালকে আমার একটা ভাই বলছে যে দেখেন ভাই, আপনি যখন গেম প্লে করবেন সেই সময় ভালো দেয়। ওই টাইমটা একটু আমাকে বলবেন, আমি ওই টাইমে গেম প্লে করব। ব্যাপারটা ভাই, আমি কিন্তু দেখেন আমার ভিডিও দেখেন, আমি কিন্তু সবসময় একই সময় গেম প্লে করি না। আমি কিন্তু ডিফারেন্ট টাইমে গেম প্লে করি। আসলে যে একই সময় যে একটা সময় যে সবসময় ভালো দিবে, বাট এরকমটা কোনো বিষয় না। আপনাকে গেমের মোমেন্টাম বুঝে গেম প্লেটা চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ ২-১ টা লস হবে বা লাভ হবে, এটা কোনো বিষয় না। শেষ পর্যন্ত আপনি প্রফিট করে বের হতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মেইন, এবং এটা সীমিত প্রফিটের ভিতরে থাকতে হবে। তো যাই হোক, এখন খুবই বাজেভাবে গেম প্লে চলতেছে। and এই ক্ষেত্রে আসলে প্রফিট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো একটু ধৈর্য সবাই নিয়ে থাকেন। অবশ্যই প্রফিট করে আপনাদেরকে অবভিয়াসলি আমি দেখাবো। তবে একটু ধৈর্য না ধরলে অবশ্য আমার এখানে কিছু করার থাকবে না। কারণ ১ম এর দিকে আপনাদের জন্য আসলে কি হয়? ১ম এর দিকে ঢুকেই আসলে খুব তাড়াতাড়ি বেট করার চেষ্টা করি। সেক্ষেত্রে আসলে রাউন্ড গুলা
খুব ভালোভাবে বোঝাইতে পারি না। আপনারা খুব বেশি ভিডিওতে দেখেন না, দেখেন ২ মিনিট ৩ মিনিট এভারেজ দেখার চেষ্টা করেন। সেক্ষেত্রে আসলে সবাই না, তবে সবাই অনেকে ফুল দেখে, কেউ এভারেজ ২ মিনিট ৩ মিনিট দেখে। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলব ভাই, একটু কষ্ট করে আ সাপোর্ট করার চেষ্টা করবেন এবং একটু বেশি দেখার চেষ্টা করবেন। আপনারা বেশি দেখলে পরে আমি খুব ভালোভাবে ক্লিয়ারলি ভাবে ভিডিওগুলা বুঝাই দেওয়ার সম্ভবত বুঝাই দিতে পারি ভালোভাবে। ঠিক আছে? এবং হচ্ছে প্রফিট করে দেখানোটা পসিবল। অনেকেই দেখে যে আসলে ভাই কয় টাকা প্রফিট করলো, বা অনেকে প্রফিট করা বা গেম প্লেটা দেখতে অনেক ভালো লাগে। অনেকে গেম প্লে করার জন্য টাকা থাকে না। কিন্তু গেম প্লে দেখতে অনেকেই পছন্দ করে বা ভালোবাসে। তো সেক্ষেত্রে আসলে আ এই ব্যাপারটা আসলে যে একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে অবশ্যই প্রফিটটা দেখতে পারবেন। আর আমি বলব এখানে কেউ আসক্ত হয়ে পড়েন না। আসক্ত হয়ে আসলে নিজের লাইফটা নষ্ট করেন না। একটু বুঝে শুনে গেম প্লে করার চেষ্টা করেন। যারা যদি পারেন পারফেক্টলি ভাবে শিখে তারপর শুরু করতে পারেন। আর যদি না পারেন তাহলে খেলার দরকার নাই। আর যারা আসলে অতিরিক্ত লস খেয়ে আছেন, তারা অবশ্যই ভালোভাবে গেম প্লে শিখে দেন তারপর শুরু করতে পারেন। তাহলে এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারেন বা লসটা রিকভারি করতে পারবেন। গাইস, একদমই বাজে রাউন্ড চলছে। দেখতেই পাচ্ছেন যে আ ১০ টা খেললে ১০ টা খেলে এভারেজ দিচ্ছে আপনি ২ টা রাউন্ড দিচ্ছে। তো আসলে এখন আসলে খুবই বেশি বাজে চলতেছে রাউন্ড গুলা। ব্যাড টাইমিং আরকি আমার আমার ক্ষেত্রে আরকি। দেখেন মানে রাউন্ড যেটা ধরতেছে ওইটাই সমস্যা হচ্ছে। অর্থাৎ অনেকেই বলেন যে ভাই, যে আপনি যখন খেলেন তখনই কেন ভালো দেয়? ভাই আমি, ব্যাপারটা এরকম না। আমি যখন ঢুকি অনেক সময় রিসার্চ করে ঢুকি যে আসলে আ আ আগে থেকে ১০, ১৫, ২০ মিনিট আসলে মোমেন্টামটা চেক করে তারপরে ভিডিওটা স্টার্ট করি বা তখন গেম প্লে করার চেষ্টা করি। তো এইটা যে এমন না যে আপনি আসলে একটা পার্সোনালি টাইম দেওয়া থাকে যে এই টাইমে প্রফিট ভালো দিবে বা এই টাইমে একটু কম দিবে। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি দেখতে পারেন আসলে সময়ের কোনো বিষয় না এখানে। আপনাকে অবশ্যই গেম প্লে করতে হলে এখানে সবথেকে বড় কথা হচ্ছে মেধা। আপনি ট্রিক্স খাটায়া obviously ট্রিক্স খাটায়া সবকিছু সিস্টেম মতো গেম প্লে করতে হলে অবশ্যই এখান থেকে প্রফিট করতে পারবেন, এবং যদি আপনি উল্টাপাল্টা করেন তাহলে তো আসলে এখানে বাঁশ খেতেই হবে। এটা স্বাভাবিক একটা বিষয়। আর যাদের হচ্ছে এইভাবে স্ট্রাইক করতে বা তুলতে সমস্যা হয়, দেখা যাচ্ছে অনেকে হচ্ছে তুলতে যাচ্ছে, হচ্ছে ৩ এ তুলতে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে ৩ এ তুলতে গেলে ৩.01 বা ৩.৫ বা ৩.১০ এ যদি ফাইটা যায়, অনেকে ক্লিক করতে প্রবলেম ফেস করে। হ্যাঁ? ২০-৩০ টাকা লাভের জন্য আসলে সব টাকাই লস হয়ে যায়। সেক্ষেত্রে অনেকেরই বলব যে এই সাইটে যে অটো বেটটা আছে, দেখতে পাচ্ছেন আমার মার্ক হচ্ছে যে এই অটো বেটটাতে আপনারা কততে নিবেন এটা সিলেক্ট করতে পারেন। যেরকম আমি আপনাকে দেখাই একটা। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। দেখেন আমার যে ব্যালেন্স, এখানে আমি আসলে লাভ করতে চাচ্ছি কত? এইটার একটা ব্যাপার। ধরেন সাপোজ দিলাম একটা। এখানে আমি ধরেন সাপোজ ৩ দিলাম, হ্যাঁ? এটা আপনাদের সুবিধার্থে দিতেছি আরকি। যদি ৩ চাই তাহলে আমি অবশ্যই টাকা পেয়ে যাবো। জিনিসটা দেখেন। গাইস, এই যে ৩ তে চলে গেছে। আমি কিন্তু অটোমেটিক্যালি টাকা পেয়ে গেছি, দেখছেন? এই যে ৫০,০০০ ধরছিলাম, ৳১.৫ লাখ চলে আসছে। এই যে একটা ব্যাপার, অর্থাৎ আমি ৩ পয়েন্ট কততে পারছি ওটা? ৩.৮৮ আমি, হ্যাঁ, আমি ৩ নিতে চাচ্ছি, অথবা এরকম চাপ দিতে এটা চলে যাচ্ছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয়? ওই টাকাটা আমরা তুলতে পারি না, অর্থাৎ নিতে পারি না। এরকম এই ২.১৫ হয়েছে। আমি ২ নিতে যাচ্ছি। অনেক সময় তুলতে গিয়ে এরকম মিস্টেক করে ফেলি। এখন আপনারা একটা জিনিস বুঝবেন। আমি যদি মিস্টেক করে ফেলি, একটা রাউন্ড মিস্টেক মানে অনেক কিছু। তো সেক্ষেত্রে যারা প্রবলেম ফেস করে এরকম, তারা অটো বেট করতে পারেন। আর যারা প্রবলেম ফেস করতেছেন না, তারা স্ট্রাইক থেকে করতে পারেন, সমস্যা নেই। আপনার নিজের মতো করে স্ট্রাইক সিলেক্ট করে খেলতে পারেন। এটা পার্সোনাল ম্যাটার আপনার। আমার ক্ষেত্রে যেটা বললাম যে যাদের সমস্যা হয় তারা ওইভাবে করতে পারেন। অ্যান্ড গাইস, আমরা কিন্তু কথা বলতে মোটামুটি একটা ভালো লসে চলে আসছি, হ্যাঁ? তো এটা আমাদের কভার করতে হবে। আমাদের রিকভারি শট খেলতে হবে, অ্যান্ড হচ্ছে মেইন কথা হচ্ছে গাইস, অনেকটা লসে চলে গেলাম। আসলে আ এখন মোমেন্টামটা কতটা বাজে। আসলে সবসময় যে ভালো দিবে বা আ খারাপ দিবে ব্যাপারটা এরকম না। মোমেন্টামটা চেঞ্জ হয়। কিছু সময় পর মোমেন্টামটা চেঞ্জ হয়। এটা আপনাকে যখন বুঝতে পারবেন বা সিস্টেমটা আপনি যখন জানবেন, তখন এই সমস্যাগুলো হবে না। এবং কথা বলতে কিন্তু আমি অনেক টাকাই লস করে ফেললাম, হ্যাঁ? আসলে প্রত্যেকটা রাউন্ড খেলা হয়ে যাচ্ছে আমার। আমি আসলে প্রত্যেকটা রাউন্ড খেলি না। কিন্তু একটা সময়ের ব্যাপার, আর হচ্ছে আ একটা সাইড দিয়ে আসলে আজান দেওয়ার চেষ্টা হচ্ছে। মানে আজান দিচ্ছে আরকি, সরি। আজান দিচ্ছে, তো সেক্ষেত্রে আসলে কথা বলাটা ঠিক না। তো এই ক্ষেত্রে খুব ইজিলি তাড়াতাড়ি একটু আমি প্রফিট করার চেষ্টা করতেছি প্রতিটা রাউন্ড খেলে। বাট এই আজানের সময়টাতে আসলে আ গেম প্লে করাটা উচিত না। তারপরে এজন্য তাড়াতাড়ি করতে গিয়ে লসটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ব্যাপার না, ইনশাআল্লাহ অনেকগুলো বড় কোনো রাউন্ড দেয় না। যদি ইনশাআল্লাহ এটা যায় তাহলে অবশ্যই বড় দিবে। আমি ৬-৭ এ নিতে পারি। যাই হোক গাইস, আমাদের যেটা আসলে
যেগুলো লস আমি সবসময় খেলি, আপনি সবসময় খেলে বুঝতে হবে। আপনার খেলা বুঝে যখন খেলবেন তখন হয়তোবা আপনার ২, ৪, ৫ টা লস যাবে কিন্তু আপনি সেগুলো কভার করতে পারবেন এবং রিকভারি করতে পারবেন। আপনার কামব্যাক করতে হবে। সবসময় যদি আপনি একই রুলস বা একই সিস্টেমে খেলেন তাহলে এখান থেকে প্রফিট করতে পারবেন না। আপনি লস যাক আর যেটাই হোক। আপনাকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যেটা শুরু করছেন যে আসলে লাভ করার জন্য ঢুকছেন এখানে লাভ করতে হবে। লাভ করে আপনাকে এখান থেকে বেরোতে হবে। আপনি যদি এখানে ১ম এই অধৈর্য হয়ে পড়েন বা একটা নার্ভাস ফিল করেন তাহলে এখান থেকে আসলে প্রফিট করা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে? এটা মাথায় রাখবেন এবং দেন তারপরে খেলতে পারেন। আমাদের এখন হচ্ছে ৪ এ নিলেই এটা এনাফ হচ্ছে। কারণ আমাদের ৪ এ নিলে পরে আমাদের যে লসটা এটা লসটা কভার হয়ে গেল। এটা আমাদের মেইন ব্যালেন্স আমরা রিকভারি করলাম। এখন আমরা ২-৩ টা রাউন্ড পাইলে আমাদের মনে করেন যে ব্যাক। আমার অর্থাৎ আমি ২ টা রাউন্ডের কথা বলি। এই ২ টা মিলে ৫ আর এটাতে ধরেন ৮ আর এটাতে ধরলাম ৫। তাহলে আপনার হচ্ছে ১৩ টা রাউন্ডের টাকা আমরা ২ রাউন্ডে নিয়ে নিছি। অর্থাৎ ১৩ টা রাউন্ড যে লস হইছে ওই টাকাটা আমরা ২ রাউন্ডেই নিয়ে নিছি। অর্থাৎ আ এই যে লসটা বা এতগুলা লস গেল এটা আমি আপনাদেরকে হয়তো গেছে কিন্তু ওটা কভার করে দেখাচ্ছি। কিন্তু আপনি যদি সময় না দেন তাহলে কিন্তু এই বিষয়টা আসলে খুব একটা ভালোভাবে বোঝানো পসিবল হয় না। আমি অটো বেট স্ট্রাইক করে দেখাইতে গিয়ে আসলে এরকম উল্টাপাল্টা মানে সবসময় তো সবভাবে গেম প্লে করে দেখানো মানে যখন আমি লাইভ গেম প্লে করি তখন একটু কনফিউশন এর মধ্যে পড়বেন এটাই স্বাভাবিক। সবারই এরকম প্রবলেম ফেস হতেই পারে। তো আমাদের অলরেডি কিন্তু প্রফিট চলে আসছে। ২,০০,০০০ প্রফিট চলে আসছে, হ্যাঁ? তো এই যে একটা সময়, একটা ধৈর্য বা একটা প্ল্যানিং, একটা নিজের প্রতি একটা আত্মবিশ্বাস সব দিক থেকে যদি আপনি যখন একটা ভালোভাবে শিখতে পারবেন, তখন আসলে এই প্রবলেম ফেস গুলো আপনার করতে হবে না। তো এটা আসলে মাথায় রাখতে হবে সবসময়, ঠিক আছে? ডিফারেন্স কিছু চিন্তা ভাবনা করতে হবে। সবসময় একই সিস্টেমে খেললে আসলে কখনো প্রফিট করা পসিবল হবে না। গাইস এই প্রফিটটা আমরা নিতে পারলে ভালো হইতো। আমি আসলে ৩ এ নেওয়ার চেষ্টা করছিলাম যে আসলে ৪ যখন ফাটছে তখন ৪-৫ জন ফাটবে তখন আসলে ৩ এ যাওয়ার একটা চান্স ছিল। তো যাই হোক দেখা যাক আমরা আসলে প্রফিট করতে পারি কিনা। অনেক টাকাই লস হয়ে গেছিল। ওখান থেকে ভালো একটা রিকভারি করছি। মানে কামব্যাক করছি। অ্যান্ড গাইস আমার যতটুকু বিশ্বাস এইটা ৪ প্লাস করবে এটা, হ্যাঁ? অ্যান্ড গাইস ৪ প্লাস করে দিচ্ছে অর্থাৎ ৫ আপ হয়ে গেছে। যাক আমার ৪ প্লাস একটা টার্গেট ছিল আমি ৪ প্লাসে নিয়ে নিছি, হ্যাঁ? অ্যান্ড গাইস নেক্সট একটা রাউন্ড খেলবো। যদি এটা প্রফিট পাই তো আলহামদুলিল্লাহ, না পাইলে আসলে আ গেম প্লে করার আর ইচ্ছা নাই। কারণ হচ্ছে ২-১ মানে এখন বর্তমানে ১-২ জায়গা থেকে আজান শুরু হইছে। তো একটু পর সব জায়গা থেকে আজান শুরু হয়ে যাবে। তো এরকম সময় আসলে গেম প্লে করাটা আসলে বোকামি ছাড়া কিছু না বা এটা ঠিকও না। ঠিক আছে? তো আমি চাচ্ছি না এরকম সময় আসলে একটা পবিত্র একটা সময় এইরকম কিছু করার। আসলে গেম প্লেটা আসলে এটা একটা জুয়ার ভিতরে পড়ে। সো এটা আসলে ঠিক হবে না আমার পক্ষে। ঠিক আছে? তো এটাই লাস্ট রাউন্ড গাইস। আমার দেখা যাচ্ছে ২,০০,০০০ এর মতো প্রফিট আছে। এতটুকুই এনাফ। আমার টাকা এটা বিষয় না। বেঁচে থাকলে গেম প্লে পরেও করতে পারবো। ঠিক আছে? তো যাই হোক গাইস আমি আজকে আর ভিডিও করতেছি না। অ্যান্ড যতটুকু বোঝাইতে পারছি, যতটুকু যদি ভিডিওর ভিতরে গেম প্লের ভিতরে ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই মাফ করে দিবেন বা ক্ষমার চোখে দেখবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব বা ভালো কোনো গেম প্লে দেওয়ার চেষ্টা করব যেটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আর যাদের হচ্ছে বেটিং সম্পর্কে নিয়ে কোনো প্রবলেম আছে, বেটিং সাইট নিয়ে যেকোনো সমস্যা অর্থাৎ গেম প্লে করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন, আইডিতে সমস্যা হয়, উইথড্রয়াল সমস্যা, ডিপোজিট সমস্যা, যেকোনো সমস্যা হলে ইনশাআল্লাহ নক করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে। অথবা যারা রিকভারি ব্যালেন্সটা লস হয়েছে অনেক টাকা আসলে রিকভারি করার কোনো ওয়ে পাচ্ছেন না, তারা আসলে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। আপনার ডেসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিবেন এবং ওখান থেকে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।